हेलो हेलो राकेश, मैं बोलता है, मैं दीदी बोलता है। हाँ दीदी बोलून। राकेश, मैं बोलता है कि उधर से मैंने चाँद के ऊपर से हमारा देश केमन लगता है। दीदी আপনি হিন্দি না বলে বাংলাতেই বলুন। রাকেশ, তুমি বাংলা বুঝতে है? হ্যাঁ দিদি, আপনি যেমন হিন্দি বলতে পারেন আমিও তেমন বাংলা বুঝতে পারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি যে রাকেশ, চাঁদের উপর থেকে আমাদের দেশকে দেখতে কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে দিদি, বলে তো সারে জাহাঁ সে আচ্ছা। তা শুনে খুবই ভালো লাগলো। তা বলছি যে রাকেশ, চাঁদে যাওয়ার ইচ্ছা তোমার মনে কবে থেকে হয়েছিল? আমার আর কোথায় ইচ্ছে ছিল দিদি বলুন? আপনি তো জনগণের সামনে ভাষণ দেওয়ার সময় ভুল করে রাকেশ শর্মার জায়গায় আমার নাম বলে কয়ে আমাকে চাঁদে পাঠিয়ে দিলেন। আরে ঠিক আছে ঠিক আছে, তা এখন তোমার চাঁদে পৌঁছে গিয়ে কেমন লাগছে? দিদি আমার তো চাঁদে এসে খুবই ভালো লাগছে। সত্যি বলতে দিদি আমার তো চাঁদে এসে মনেই হচ্ছে না যে আমি চাঁদে আছি। তাহলে কি মনে হচ্ছে তোমার? দিদি আমার তো চাঁদে এসে মনে হচ্ছে যে আমি যেন পশ্চিমবঙ্গের রাস্তাতেই দাঁড়িয়ে আছি। রাকেশ, তোমার এরকম কেন মনে হচ্ছে? কারণ দিদি চাঁদের ভূমিতে পশ্চিমবঙ্গের রাস্তার মতোই জায়গায় জায়গায় ভাঙা আর গর্ত। আচ্ছা রাকেশ, তুমি চাঁদে আর কি কি দেখতে পাচ্ছ? দিদি চাঁদে তো মানুষজন, ঘর বাড়ি, গাছপালা, এমনকি জল বাতাস কিছুই নেই। তাহলে কি আছে? দিদি চাঁদে শুধু বড় বড় গর্ত আর পাথর, বালি, কয়লা, শুধু এসবই দেখতে পাচ্ছি। এটা তো খুব ভালো খবর দিলে রাকেশ। বলছি যে রাকেশ, চাঁদে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? দিদি এমনিতে তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু খুব খিদে পেয়েছে দিদি, তাই একটু খাবার পেলে ভালো হতো। ঠিক আছে রাকেশ, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার জন্য চাঁদে ডিম ভাত আর তার সাথে ঝালমুড়ি আর আলুর চপ পাঠিয়ে দেব। আর এছাড়াও রাকেশ রসুনের চপ বানিয়ে দেব। কি বলছেন দিদি, আপনি আমাকেই চপ বানাবেন? এ কি বলছো? আমি তোমাকে কেন চপ বানাবো রাকেশ? আপনি তো বললেন যে রাকেশ রসুনের চপ বানিয়ে দেবেন। আরে আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমি তোমার জন্য রসুনের চপ বানিয়ে খাওয়াবো। ও সেটাই বলুন। বলছি যে রাকেশ, চাঁদে কোনো এলিয়েন টেলিয়েন দেখতে পেয়েছো? হ্যাঁ দিদি, আমি তো চাঁদে একটা এলিয়েন বন্ধু বানিয়েছি, ওর নাম জাদু। দিদি ও বেশ ভালো জাদু করতে পারে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ দিদি, জাদু দিদিকে একবার হ্যালো বলে দাও তো। হ্যালো দিদি। হ্যালো জাদু। হ্যাঁ দিদি বলুন। তুমি নাকি জাদু দিয়ে সবকিছু করতে পারো? হ্যাঁ দিদি পারি। তুমি তাহলে আমাকে জাদু দিয়ে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দাও দেখি। তাহলে আমি তোমাকে মাসে মাসে এলিয়েন ভাতা দেব। দিদি এই জাদু আমার হাতে নেই, এটা শুধুমাত্র জনগণের হাতেই আছে। তাহলে আর কি হলো, চত্বর সব এলিয়েন কোথাকার। দিদি জাদু আপনার অনেক বড় ফ্যান, আপনার লেখা সব কবিতাগুলো জাদু পড়েছে। ও আচ্ছা, তাই নাকি? বেশ ভালো কথা। কিন্তু দিদি জাদু এখনো পর্যন্ত এটা জানে না যে মহাভারত কে লিখেছেন। তাই বলছি যে দিদি আপনি জাদুকে শিখিয়ে দেন যে মহাভারত কে লিখেছেন। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন।